সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে রয়্যাল এগ্রো বিডি ইউটিউব চ্যানেলটা প্লে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি বুলবুল আহমেদ, সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রো ফার্ম থেকে। সুপ্রিয় দর্শক, প্রতিদিন যে ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা তেমন না। আজকে হলো আপনাদের দেখানোর চেষ্টা করব অনেকদিন পর 1 মাস বয়সী ফার্মি মুরগির বাচ্চা। যারা ফার্মি মুরগি দিয়ে খামার করতে চাচ্ছেন, 1 মাস বয়সী 4টা ভ্যাকসিন কমপ্লিট করা পাচ্ছেন না, এবং কিভাবে এই ফার্মি মুরগির খামার করলে লাভবান হবেন এবং এই ফার্মি মুরগির রোগ বালাই A to Z আমি জানানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো 1 মাস বয়সী ডিমের রাজা ফার্মি মুরগি। সুপ্রিয় দর্শক, এই মুরগিগুলো আমরা জানি ডিমের রাজা ফার্মি কেন বলা হয়। এই ফার্মি কিন্তু একটানা 18 মাস ডিম দিয়ে থাকে। এদের কোনো কুচে হওয়ার সম্ভাবনা নেই। তাই অরিজিনাল মিশরি ফার্মেও কিভাবে চিনবেন অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনারা দেখতে থাকুন। অরিজিনাল মিশরি যদি না হন, যদি আপনি ডিমের জন্য খামার করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই লসের সম্মুখীন হবেন। তাই এই লসের সম্মুখীন হতে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই অরিজিনাল ফার্মি মুরগি আগে শনাক্ত করতে হবে। তো সুপ্রিয় দর্শক, কিভাবে আপনি শনাক্ত করবেন? তো সুপ্রিয় দর্শক, আপনি কিভাবে শনাক্ত করবেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, ফার্মি মুরগি ডিমের রাজা কেন বলা হয়? লেয়ারের পরেই কিন্তু ফার্মি, কারণ এই ফার্মি মুরগিটা আসলেই 18 মাস ডিম দিয়ে থাকে, ঠিক আছে, কিন্তু অরিজিনাল হতে হবে। যেখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফার্মি মুরগির এরকম কালো এবং সাদা এই সিস্টেমের হবে। এটাই কিন্তু অরিজিনাল ফার্মি মুরগি। আর একটা আছে লাল, সেটা কিন্তু নেওয়া যাবে না, সেটা হলো ক্রস। তাই সুপ্রিয় দর্শক, অবশ্যই অরিজিনাল কিনতে হবে, কারণ এই ফার্মি মুরগি। আর একটা আছে হোয়াইট কালার, আবার এই যে কালারিং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু না, এটা হলো সোনালির ক্রস। তাই অরিজিনালি কিনতে হবে। আর আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি আপনারা 100 ফার্মি মুরগি থেকে মাসে 5,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তাই অবশ্যই 400 ফার্মি থেকে যদি 400 ফার্মি মুরগি যদি আপনি লালন পালন করেন, সেখান থেকে মাসে অনায়াসে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। সেখান থেকে 50,000 টাকা কিভাবে নিয়ে যাবেন সেটারও কিন্তু একটা সিস্টেম আছে। সেটা হলো আপনি যদি সেই ডিম থেকে প্রোডাকশন করে বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রি করেন, অবশ্যই আপনি তখন মাসে 50,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আসলে এই ফার্মি মুরগির রোগ বালাই কেমন হয়? নো, দেশি মুরগির মতোই। যেমন দেশি মুরগি রোগ বালাই খুবই কম, এদের রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি। সুপ্রিয় দর্শক, তাই এই ফার্মি মুরগির রোগ বালাই নাই বললেই চলে, কারণ আমরা জানি ফার্মি মুরগির রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি। কারণ এই ফার্মি মুরগিগুলো দেশি মুরগির মতোই একটা শক্তিশালী মুরগি। কিন্তু এই মুরগির একটা সমস্যা আমি পেয়েছি ব্যাপক। সেই সমস্যাটা সমাধানের জন্য আপনাকে কি করতে হবে সুপ্রিয় দর্শক? সেটা হলো এই ফার্মি মুরগি। সুপ্রিয় দর্শক, এই ফার্মি মুরগি আমি ঠান্ডা জ্বর এসব কিছুই পাইনি। সেটা হলো ওদের এই যে খাদ্য নালী যে আছে, এই খাদ্য নালীতে একটা সমস্যা আমি পেয়ে থাকি মাঝে মাঝে। সেখানে শক্ত হয়ে থাকে, ওদের খাদ্যটা হজম করতে একটু কষ্ট হয়। তাই সুপ্রিয় দর্শক, এর জন্য আপনাকে কি করতে হবে? আমরা যে গরুকে খাই ছোটা বলে একটা খাই ছোটা বলে একটা ইয়ে আছে আর কি, পাউডার আছে। সেই পাউডারটা যদি আপনারা সব সময় সেই খাইশোটা যদি আপনারা পানির সাথে মিশিয়ে প্রত্যেক বেলা ওদেরকে দেওয়ার চেষ্টা করেন, তাহলে ওদের খাদ্যটা অনায়াসে হজম হবে, তাহলে আর কোনো সমস্যাই হবে না। আমি এই একটা দেখি ফার্মি মুরগি পেয়েছি 4 বছরের অভিজ্ঞতাতে। সুপ্রিয় দর্শক, আর যদি কোনো কারোর অভিজ্ঞতা জানা থাকে অবশ্যই জানাবেন, সেখান থেকেও আমি শিক্ষা নেব। তো সুপ্রিয় দর্শক, আর মূলত যে কোনো মুরগি হোক মানুষ হোক, ঠান্ডা কিন্তু ওদের লাগবেই, কারণ ঠান্ডা এটা স্বাভাবিক, কারণ থাকবেই। ঠান্ডা থেকে কিন্তু মূল রোগের কারণ। তাই মুরগিকে কোনোভাবেই ঠান্ডা লাগতে দেওয়া যাবে না, এবং ঠান্ডা যদি লেগেও যায় অবশ্যই আপনারা ঠান্ডার প্রতিকার কিভাবে করবেন অবশ্যই যে কোনো একটা ভালো ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করে ঠান্ডার প্রতিকার করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। তো সুপ্রিয় দর্শক, আমি এখন আর ভিডিওটা দীর্ঘ করবো না। সেটা হলো এই ফার্মের মুরগি কি কি খাবার খায়। এই ফার্মের মুরগি কি কি খাবার খায় সুপ্রিয় দর্শক? এই ফার্মের মুরগি যে কোনো খাবারই খেয়ে থাকে। অবশ্যই যদি আপনারা ডিমের জন্য করতে চান সুপ্রিয় দর্শক, তাহলে আপনাকে কি করতে হবে? সেটা হলো আপনাকে করতে হবে অবশ্যই খাদ্যের একটা সিস্টেম আছে, মেনটেন আছে। সেটা হলো আমি আপনাকে বলে দিচ্ছি, যেন আপনি অবশ্যই অবশ্যই লাভবান হন। সেটা হলো ভালো ডিমের যেন প্রোডাকশন পান। আমরা জানি লেয়ার মুরগিকে কিভাবে ওদের তৈরি করে এবং কিভাবে ওরা ডিম দেয়। সেই সিস্টেমটা হলো প্রথমে একটি মাস ওদেরকে সোনালী গোয়ার ফিডটা খাওয়াতে হবে। সোনালী গোয়ার ফিডটা খাওয়ানোর পরে সুপ্রিয় দর্শক, ওদেরকে আপনি কি দিতে পারেন? ওদেরকে দিতে হবে একটানা যে পর্যন্ত 5% ডিমে না আসে ততদিন লেয়ার গোয়ার নামের একটা ফিট আছে, এই ফিটটা
একটানে দিতে হবে। যখন ওরা ফুল ডিমে চলে আসবে 5%, তখন আপনাকে দিতে হবে সুপ্রিয় দর্শক লেয়ার লেয়ার অনটা যে ফিট আছে সেই ফিটটা দিলে অবশ্যই 99% ডিম পাওয়া আপনার পক্ষে সম্ভব। তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। তাই 400 পিস ফার্মি মুরগি যদি তাই 400 পিস ফার্মি মুরগি তাই 400 পিস ফার্মি মুরগি যদি আপনি প্যারেন্টস করেন, অবশ্যই আপনি মাসে 20,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। আর সুপ্রিয় দর্শক, আমি মনে করি এটার পাশাপাশি যদি আপনি 200 করে ডিম সপ্তাহে ইনকিউবেটরে বসান, অবশ্যই সেখান থেকেও আপনি 20-25,000 টাকা ইনকাম করা সম্ভব। এভারেজে আপনি 30 থেকে 40,000 টাকা অনায়াসে ইনকাম করার একটা সোর্স বাই করতে পারবেন। যদি আপনি সেক্টরে আসেন, ধীরে ধীরে সব পলিসি আপনি বুঝে যাবেন, কিন্তু যে পর্যন্ত আসবেন না কিছুই বুঝতে পারবেন না। শুধু দেখবেন এত লাভ এত লাভ, এই দেখে যদি হুট করে খামার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি লাভবান হবেন না। আপনি খামার করার আগে অবশ্যই যে কোনো একটা খামারের কাছে এবং যে কোনো একটা প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করুন, অবশ্যই আপনি লাভবান হবেন। তো রাতারাতি বড় লোক হওয়ার চেষ্টা করবেন না, এটা কখনোই সম্ভব না। দর্শক, আমি আপনাদের আরো জানার চেষ্টা করব এখন এই মুরগিগুলো ভ্যাকসিনেশন যেভাবে করার নিয়ম সেটা তো করবেনই, আর এদের দাম সম্পর্কে আমি এখন আপনাদের বলে দিচ্ছি। যদি এই যে এখানে যে দেখতে পাচ্ছেন 1 মাস বয়সী 4টে ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা, এইগুলো যদি আপনারা ক্রয় করতে চান, অবশ্যই এদের মূল্য রাখা হয়েছে জোড়া 250 টাকা, অনলি 250 টাকা। যদি আপনারা 100 পিস 200 পিস 500 পিস 1000 পিস নিতে চান, আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে। তো সুপ্রিয় দর্শক, আমি আর ভিডিওটা দীর্ঘ করব না। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।